যে কোনো কাজ শুরু করতে গেলে সেই মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতে হয়। যেমন আপনারা সনাতন ভাই বোনেরা আপনারা যে কোনো কাজ শুরু করার আগে ওম বিষ্ণুর নাম নিয়ে শুরু করেন, ঠিক এরকমই আমরা যারা পবিত্র ঘরের মুসলমান ঘরের সন্তান আমরা যে কোনো কাজ শুরু করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করি। আগে যে কোনো শয়তানকে তাড়াই, তারপরে আমরা শুভ কাজ করি। তো আজকে কবি গানের ক্ষেত্রে আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি আমার মহান সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করতেছি। যেহেতু আজকে লক্ষ্মী পূজা উপলক্ষে গান, তো মায়ের গান দিয়ে একটা শুরু করি, ঠিক আছে? তো আমার গানে বলতেছে, এই সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান আমার, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান আমার, তুমি ভগবান। তুমি ভগবান আমার, তুমি ভগবান। যার কেউ নাই দয়াল তুমি নাকি তার, এই ভেবে ভুলে দিয়েছি যে সাতার। কেউ নাই দয়াল তুমি আছো তাই ভেবে ভুলে দিয়েছি যে সাতার। যার কেউ নাই দয়াল তুমি নাকি তার, এই ভেবে ভুলে দিয়েছি যে সাতার। কবে পাবো হরি তোমার সেই চরণ ধরি, কবে পাবো হরি তোমার চরণ ধরি, কবে পাবো হরি তোমার সেই চরণ ধরি। অনন্ত সাগরে এসে করোনায় উদ্ধার দয়াল, অনন্ত সাগরে এসে করোনায় উদ্ধার। সুন্দর তুমি ভগবান, তুমি ভগবান আমার, তুমি ভগবান। ভয়ার ভাবে নাই ও ভগবান্দারি, ভয় দেখালে দয়াল ভয়ে যাবে নারী। ভয়ার ভাবনা দয়াল ভগবান্দারি, ভয় দেখালে দয়াল ভয়ে যাবে নারী। ভয়ার ভাবনা নাই ও ভগবান্দারি, ভয় দেখালে দয়াল ভয়ে যাবে নারী। তাই তো তোমায় ডাকে রক্ষা করো মাসি হরি, তাই তো তোমায় ডাকে রক্ষা করো মাসি হরি। রক্ষা করো মাগো তুমি আজকে এই জায়গায় মাগো, রক্ষা করো আজকে তুমি এসে এই জায়গায়। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান আমার, তুমি ভগবান। সুন্দর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান আমার, তুমি ভগবান। আজকে তুমি আমার ভগবান,
তুমি ছাড়াই অমর দয়াল আর কেহ নাই, তোমার চরণের ভরসা আমায় কইল না হে নৈরাশা, চরণের ভরসা রাম রূপে ধনুধারী কৃষ্ণ রূপে বাসী, শিবের নাম ভুলাইয়া হইয়া আলিতেছি মাতর অসংখ্য মহিমা। ও মাতা তোমায় তারা পারি না হে অসংখ্য মহিমা। বুঝতে পারে তুমি অনাদির আদি গুরু, এভাব সংসারে তোমার লীলা মাতা বলে লোকার সাধ্যকার হে লীলা খেলা তাই তো এসো মাতা সরস্বতী, এসো মাতা সরস্বতী পথে করো ঘর, আমি বসি তেরা সন্দিব মা মণ্ডপের উপর। কর্ণতে ভবেশ্বরী মা শিখায় বাহির হবে, কর্ণতে ভবেশ্বরী মা শিখায় বাহির হবে, হাজার লক্ষ বন্দিগণ আমার অন্তরে জগাবে মাতা জাগো হবে, কারণ হিন্দুদের 33 কোটি দেবতা আছে, একটি একটি বন্দনা করতে যদি যাই 7 দিন 7 রাত গেলেও শেষ হবে না। ওরকমই আমাদের পবিত্র কোরআনে বলা হয়েছে, সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, সমস্ত বৃক্ষ যদি কলম হয়, তবে আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। সূরা লোকমান 27 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে। কি বলা হয়েছে? সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, সমস্ত বৃক্ষ যদি কলম হয়, তবে আল্লাহর গুণগান লিখে শেষ করা যাবে না। সূরা লোকমান 27 নম্বর আয়াতে পরিষ্কার ভাবে বর্ণনা করা হয়েছে। তাই সংক্ষিপেতে বর্ণিমাতে আমি রেখে যাই, সংক্ষিপেতে বর্ণিমাতে আমি রেখে যাই, কবির গানের নিয়ম নীতি জানার ভাই সবাই, কবির গানের নিয়ম নীতি সবার আছে জানা, কবির গানের নিয়ম নীতি সবার আছে জানা। আমি সর্বপ্রথম জানাই দিব নিজের ঠিকানা, কোথায় আমার বাড়ি ভাইরে কি ভাই আমার নাম, কোথায় আমার বাড়ি ভাইরে কি ভাই আমার নাম, কে ভাই আমার গানের গুণর গুণের গুণ ধাম, আমি পরিচয় দিয়া ভাইরে বসে বসে শুনেন সবাই পরিচয় দিয়া যায়, শুনেন সবাই এই এলাকায় আমার বাড়ি হইলেও আমাকে অনেকেই চেনে না, এই জন্য আমার পরিচয়ের প্রয়োজন আছে। এই জন্য আমার নামটি ফিজার সরকার গ্রাম মিত্রবাতি, আমার নামটি ফিজার সরকার গ্রাম মিত্রবাতি, আমার সামনে নিয়ম পরিশোধ শোনেন ভালো করি, আমার পোস্ট অফিস বৈদাসীর হাত শোনো দিয়া মন, আমার পোস্ট অফিস বৈদাসীর হাত শোনো দিয়া মন, থানায় আবার স্ত্রীর বন্ধের কথা থাকে মন, আমার এলাকা বিনাশ
উত্তরবঙ্গের ক্ষিতি সরকার নাম করবে সেন্দারি। কি চিনেন? ক্ষিতি সরকারকে চিনেন? বাহ বাবা, সবাই চিনে দেখতেছি। ওই ক্ষিতি সরকার গুরু আমার নাম করে সেন্দারি। ক্ষিতি সরকার গুরু আমার নাম করে সেন্দারি। গুরু বাবার জন্ম হইতে আমার বাহাদুরি। গুরুর চরণে প্রণাম হো। আমি তার দয়াল কবি কহ, গুরুর প্রতি প্রণাম হো। যাক দিয়ে যান নিজের পরিচয় অল্পে রেখে যাই। এখন বলেন দেখি কেমন আছে না তারা সবাই? ভালো আছে? বাবা বাবা, এদিকে আমার মা বোনেরা ভালো আছে? বাবা বাবা বাবা, আমি মনে শান্তি পাইলাম কারণ মনের ভিতর অশান্তি যদি থাকে ভাই, গান বাজানা কোনো কিছু ভালোই লাগবে নাই। লাগবে? আমার পকেটে 50,000 টাকা আছে, কিন্তু আমার মনে শান্তি নাই। গান বাজানা ভালো লাগবে? ভালো লাগবে না। তাই ভালো থাকতে হবে। আমি পরিষ্কারে বুঝাই যাই, ভালো থাকতে হবে। কবির গানের নিয়ম আছে শোনো দিয়া মন। কবির গানের নিয়ম আছে শোনো দিয়া মন। পক্ষ আর বিপক্ষ দুইটা দলের দরকার হন। কি? কবি গান করতে গেলে পক্ষ আর বিপক্ষ লাগবে। আবার কবির গান করিতে গেলে কি কর্ম করিবে? কবির গান করিতে গেলে কি কর্ম করিবে? এই মানব আকারের মনগুলা বাকুটা লাগিবে। এবার সমন্বয়ের নিবেদন, ভাইরে বসে শোনেন ভদ্রজন, সমন্বয়ের নিবেদন, এবার বিপক্ষ সরকার আসিয়া কি কর্ম করিল? বিপক্ষ সরকার আসিয়া কি কর্ম করিল? সুন্দর করিয়া একটা সম্পর্ক আধিল। কি হয়েছে? বেহায়ার আজকে হাত হাতি চলবে লড়াই। বেহায়ার সরকার নামটি আমার বাদ দিয়া গেল। শাস্ত্র মতে দেবাকারে নাম রাখিয়া গেল। আমার নামটা কি রাখছে? শিব ভোলানাথ রাখিয়া গেল শোনো দিয়া মন। শিব ভোলানাথ রাখিয়া গেল শোনো দিয়া মন। আমার একটা ছেলে আছে শুনলেন বর্তমান, কার্তিক যাহার নাম আমি বলে যাই। ওই বিপক্ষ সরকারের নামটি শুনিলেন সবাই। ইন্দ্র রাজা ওনার নামটি শোনো দিয়া মন। ওনার একটা মেয়ে আছে কথাটা কেমন? দেবসেনা যাহার নাম আমি বলে যাই। ওই দেবসেনার সঙ্গে কার্তিকের বিয়া হইল ভাই। এই জন্য সম্পর্ক হইল ও মোর হাউসের সর্বপ্রথম বেহাই আসি কি কর্ম করিল? সর্বপ্রথম বেহাই আসি কি কর্ম করিল? আমায় সুন্দর করিয়া একটা জিজ্ঞাসা করিল। করে নাই যে আমার ছেলের সঙ্গে ওনার মেয়ের বিবাহটা কেমন করে হয়েছে? হ্যাঁ বেহাই, কি তোর? হ্যাঁ সম্পর্ক ওই নিজে বাঁধিল। হ্যাঁ 1 ক্লাসের প্রশ্ন করে রে। তোমার
আমার ছোটখাটো প্রশ্ন মোর গাড়ি আটে দেবে, হ্যাঁ? উনি নিজের সম্পর্কটা বাঁধলো বিভাই আর বিভাই, প্রশ্ন করলো কেমন করে বিবাহটা হয়েছে, ওই নিজের সম্পর্ক লাগলো, ওই নিজের সম্পর্ক যে বাঁধলো আর কি জানা নাই কেমন করে বিবাহটা হয়েছে। খবর কি তার? হ্যাঁ মেমোরি ছোট না, 1 GB, তা তো আবার ভাইরাস ঢুকিছে। হ্যাঁ তো তোমার যেহেতু জানা নাই তাহলে শুনো, তাহলে মোবাইল বার করি নাও, রেকর্ড করি নাও, ভবিষ্যতে কাজে লাগিবে, শিখিয়া আমার সঙ্গে গান করবেন। এবার পরিষ্কার বলে যায় শুনে তোমার খুশের বিহাই, পরিষ্কার বলে যায় কেমন করি বিবাহ ভাই হইয়াছে গেল, পরিষ্কারে কথা শুনিবে সকল। কেমন? ওনার মেয়ে দেব সেনা শোনো দিয়া মন, ওনার মেয়ে দেব সেনা শোনো দিয়া মন, সখীগণকে নিয়ে একদিন গোসল করিবার যান, সরোবরে গোসল করিবার জন্য চলে যায়, ওই সময় একটা দত্ত আসিয়া হায়, একটা দত্ত এসে কি করেছে? হরণ করিয়া নিয়া গেছে শোনো দিয়া মন, হরণ করিয়া নিয়া গেছে শোনো দিয়া মন। কেবা হরণ করিল ভাই বলবো যে এখন? আপনাদের মনে প্রশ্ন লাগে কোন দত্ত এসে? কেসি নামে দৈত্য শোনো দিয়া মন, কেসি নামে দৈত্য শোনো দিয়া মন, দেব সাগে হরণ করিয়া নিয়ে আসে কেমন? ওই সময় আমার ছেলে কার্তিক আসিয়া উদ্ধার করেছে ভাই রে শোনো দিয়া, ওই সময় আমার ছেলে কার্তিক এসে উদ্ধার করেছে, এই জন্য উপহার স্বরূপ ইন্দ্র রাজা আমার ছেলের সঙ্গে বিবাহ দিয়েছে। আমার ছেলে ছাড়া ওর বেটির ভাত আর মিললে না হয়। একটা মেয়েকে যদি কেউ হরণ করে নিয়ে যায়, একটা কোনো ইনটেক ছেলে বিবাহ করবে? করবে? হ্যাঁ, সবাই তো ইনটেকে খুঁজে, 2 নম্বরে কেউ পছন্দ করে ভাই? করে না, সবাই ইনটেকটাই খুঁজে। ভাই শোনে কথা ভালো করে, ইনটেকটা খুঁজে তোমার কাণ্ডকীর্তি দেখিয়া আমার মনটা ভালো লাগিল না, এই জন্য আমার একটা গান মনে পড়ে গেল, তুমি শুনো। ওরে ওরে মোর হাউসের বেহাই, আজকে তোর কথা ভালো লাগিল না, তোর কথা ভালো লাগিল না, মোর হাউসের বেহাই, তোর কথা ভালো লাগিল না। ভাই আমার কথায় কথায় করে ভাই ভুল, ভাই আমার কথায় কথায় করে ভাই ভুল, বাপের ব্যথা যখন উঠে বিহাই কেন? হ্যাঁ কেমন করে জানলাম? একদিন আমি সব করে আমার বিহানিকে কল করলাম যে বিহানি কি অবস্থা, কেমন আছেন? আমার বিহানি বলতেছে ভাই কি আর কহিম, আমরা ভালো নাই। তো কেন, তোমার কি হয়েছে? বলছে তোমার বিহাই আইসেও বিছানা দিয়েছে। এর হচ্ছে এইরকম কাণ্ডকীর্তি, এই জন্য আমার গানে বলতেছে দাঁতের ব্যথা যখন ওঠে বিহাই মোর বিছানাতে ওঠে, দাঁতের ব্যথা যখন ওঠে বিহাই মোর বিছানাতে ওঠে।
আমার বেহানি সচি রানী এই দারুয়া শালাটার গরজ ছুটে না হাই তোর কথা ভালো লাগে না দাদা ভালোই লাগিল না এই বেটার কম্পাস খারাপ কিরকম এই বেলা দেখিয়া ওঠে ভাই রে বেলা দেখিয়া সতে বেলা দেখিয়া ওঠে ভাই বেলা দেখিয়া সতে আলসি আমি এই বেহাই মোর বিছানাতে মতে বেলা সালাটা এই এক নাম্বার গাদেরা আজকে যদিও আমি চেঙ্গা কায়দা আছে পুরা বুঝিস হিসাব করে গান করিস আজকে হ্যাঁ যদি ভাই পুরা বুদ্ধি আছে পুরা বুঝিস আজকে হিসাব করে গান করি হিসাব করে গান করি প্রশ্ন করিয়া গেল আমি কি ছাড় দিব শনিব সকল আমি কি ছাড় দিব আমার বিহাই আমাকে ছাড় দেয় নাই তাহলে আমি ছাড় দিব কখনোই দিব না তো আমার বিহাইয়ের কাছে এবার প্রশ্ন থাকিবে বিহাইয়ের কাছে আমার প্রশ্ন থাকিবে তুমি সুন্দর করে জবাব দিবে আসলে আসিবে আমার প্রশ্ন তুমি যেহেতু জিজ্ঞাসা তাহলে আমিও জিজ্ঞাসা করি ওনার আরো একটা মেয়ে আছে শোনো দিয়া মন আরো একটা মেয়ে আছে শোনো দিয়া মন জয়ন্তী তাহার নাম কথাটা কেমন ওই জয়ন্তীর স্বামীর নাম কিরা হবে ভাই আবার বিহার নামটা কিরা হবে তোমার কাছে চাই বুঝা গেছে ওনার আরো একটা মেয়ে আছে তাহার নাম হচ্ছে জয়ন্তী ওই জয়ন্তীর স্বামীর নাম কি আর জয়ন্তীর শ্বশুরের নামটা কি বুঝা গেছে একটু পরিষ্কারে বলিবে পরিষ্কার বলিবে যদি করিস আমি কিন্তু ছাড় দিব না বুঝিস তুমি যদি হও 1 ইঞ্চি আমি হব 1 হাত আর তুমি যদি হও 1 হাত আর আমি হব 10 হাত আমি দেবে দেব অনাদেব আদি দেবতা ঠিক আছে হ্যাঁ 33 কোটি দেবতার প্রধান আমি বুঝিস আজকে হিসাব করে গান করি এই মানে বৃষ্টি সবাই আজকে মরিস হিসাব করে গান করি পর্যন্ত রেখে যাই আমি প্রথমবারে এসে ভালো বেশি বলবো নাই আমি পুরোবে বর্ণনা করি ভ্রমণের রঞ্জন বর্ণনা করি মায়ের চরণ আমি পশ্চিমে বর্ণনা করি প্রিয় ভাই কান্দর আমি দক্ষিণে বর্ণনা করি কিশোরী সাগর আমি পূর্বে বর্ণনা করি যত যাবগণ আমি পাতালে বর্ণনা করি মানুষের বিচরণ বর্ণনা করি আশা করি কোনা সবার মধ্যে বন্ধু নিলাম যত ভদ্র জনা সবার মধ্যে বন্ধু নিলাম যত ভদ্র জনা সবার মধ্যে নিলাম হিন্দু মুসলমান ওই আমি হিন্দু ধর্ম মুসলমানাই মুমিন সালাম ওই আমি হিন্দু ধর্ম মুসলমানাই মুমিন সালাম সবার মধ্যে বন্ধু নিলাম গোবিন্দা নবী সবাই আমার গুরু বলতে আমি তোমার শির আজকে সবাই আমার গুরু বলতে আমি তোমার শির সবার গুরু হইয়া শিষ্যের প্রতি যাইতে রইবে ভাই এবার কথা ধরো বাপরে গাছি তার মাও এবার কথা ধরো বাপরে গাছি
তার মাও তাহলে থাকতে এ পর্যন্ত সারি চক্রধারী তাহলে থাকতে এ পর্যন্ত সারি চক্রধারী আর মুমিনে বলিবে আল্লাহ হিন্দু বলবে হরি